গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ডানকুনি থানার পুলিশ। ডানকুনি থানার আবার বড় সাফল্য, আগ্নেয়াস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই সাফল্য বলে মনে করছে হুগলি জেলার পুলিশ কমিশনার। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। রাতের অন্ধকারে বর্ধমান রেলওয়ে জংশনে অবৈধ দখলদারি ভাঙল রেল। বর্ধমান স্টেশনে জবরদখলকারী ব্যবসায়ীদের দোকানে চলল বুলডোজার। রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা। বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় শুরু হলো উচ্ছেদ অভিযান। কয়েকদিন আগেই রেলের পক্ষ থেকে জবরদখল করে ব্যবসা করা দোকানদারদের উদ্দেশ্যে নোটিশ জারি করা হয়েছিল। এরপর কিছু ব্যবসায়ী স্বেচ্ছায় নিজেদের দোকান সরিয়ে নিলেও বেশ কিছু দোকান রাজনৈতিক টানাপোড়েনের কারণে বন্ধ অবস্থায় ছিল বলে জানা যায়। উল্লেখ্য, এর আগে বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাস জানিয়েছিলেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। সেই পরিস্থিতির মধ্যেই রবিবার গভীর রাতে প্রায় রাত 11টা নাগাদ বুলডোজার চালিয়ে একের পর এক দোকান ভেঙে ফেলে রেল কর্তৃপক্ষ। হঠাৎ রাতের এই উচ্ছেদ অভিযান ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই ভাবছেন কি করবেন, কোথায় ব্যবসা করবেন। আবার কেউ কেউ মনে করছেন ভোট মিটতেই এরকম পরিস্থিতি। তবে কি ভোটের জন্য অপেক্ষা করেছিল? রেল কি একবারও ভাববে না আমাদের কথা, আমাদের সংসারের কথা? না, নোটিশ দেওয়া ছিল স্টেশনের দীর্ঘদিন ধরে। এবার তো ওইদিকে কাজ সব শেষ হয়ে গেছে, এবার তো এইদিকে কাজ আরম্ভ হবে। ওরা বলেছিল অনেকদিন ধরে, বললো জোনটা ওদের দরকার পড়ছে, ওরা গরিব মানুষের সবাই দোকান, যেগুলো ন্যাচুরালি যেগুলো গরিব মানুষ তাদের দোকান সবারই বিকল্প করে দেবেন আমাদের দিদি। আর বাকি যে এখানে তোলাবাজরা ছিল, যাদের 3-4টা করে দোকান রেখেছিল, 4টা করে দোকান রেখেছিল, জোর জবরদস্তি জুলুম করে রেখেছিল। তারা কি আমাদের মেন কথা কি এদিকে আমাদের আসা যাওয়া অনেক মানুষের কষ্ট ছিল। আর পিএফরাও বলেছিল কি একটু দেখুন দোকানটাতে এবার মানুষ গরিব মানুষ, এবার ওদের রেলের যা দরকার পড়বে তো নিবে, রেলের সম্পত্তি রেল নিবে, আজ নাহলে কাল নিবে, 2 দিন পর নিত। মানে ওইদিকে কাজ শেষ হয়েছে, আমাদের এদিকে তো কাজ দিয়ে বলেছে কি স্টার্টও করবে। এবার দেখা যাক আমাদের মানে দেবে বলেছে। না মডেলিং হবে, এই জন্য তো মডেলিং করার জন্য তো পুরো কিছু মডেল করার জন্য এটা করা হচ্ছে। তো জগদ্দল ভাটপাড়া এলাকায় ঝোপের মধ্য থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এবারে নির্বাচনে গঙ্গার তীরবর্তী বিধানসভাগুলিতে বোমার ব্যবহার হয়নি। নির্বাচন কমিশন ছিল সক্রিয়। কোনো ভোটের পর শিল্প শহর ব্যারাকপুর জগদ্দল বিধানসভার ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডে অন্দনগর এলাকায় বেশ কয়েকটি ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কোথা থেকে এলো এবং কোথায় যাচ্ছিল তদন্ত করছে পুলিশ। আমি এই মিডিয়ার সামনে বলছি, আজকে না হলে আমরা 35-40 বছর ধরে এখানে বাস করি, কিন্তু কোনোদিন এখানে এরকম ঘটনা ঘটেনি। এখানে কতগুলো বোম পাওয়া গেছে। হ্যাঁ, যখন তখন বাচ্চারা হয়তো ঘায়েল হয়ে যেতে পারতো বা কিছু হয়ে যেতে পারতো। হ্যাঁ, কিন্তু এই জায়গায় এক শ্রেণীর লোক জায়গা জমি বিক্রি করছে। সকালে ওই পাশে আমার একটা ছোট বাগান আছে, তো সবজি টবজি নিতে আসি। সকালে ভেন্ডি পাড়তে যাচ্ছিলাম, তা দেখি পাশে একটা রাস্তার ধারেই ব্যাগ রাখা আছে। পাশে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমি বললাম হয়তো লেবার মিস্ত্রিরা ছেলেটা চলে গেছে, কারণ এটা আমার বন্ধুই কাজ করছে। বললাম তাহলে তুলে রেখে দিই, মিস্ত্রিরা আসলে নিয়ে চলে যাবে। আমি একটু সরিয়ে দেখি, যখন এখানে প্রথম শুনছি যে বোম রেখেছে, কিন্তু কোনোদিন শুনিনি। এত বছর আছি এখানে, কোনোদিন মারামারি ঝগড়াঝাটি কিছু না, খুব শান্ত, একদম শান্ত জায়গা। আর হঠাৎ যে এটা করলো, এখন তো আমাদের মনে ভয় এসে গেল, কখন আসবে, কি করবে, ফেলে দিয়ে যাবে কি রাত্রিবেলায়। বাচ্চারাও থাকে, খেলা করে মাঠে ঘাটে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School,
whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিজেপির বিজয় মিছিল বের হলো হুগলির বলাগড়ে। হুগলি জেলার বলাগড় বিধানসভার বিজেপির দখলে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের রঞ্জন ধারাকে হারিয়ে বিজেপির সুমনা সরকার জয়ী। 41,914 ভোটে জয়ী হয়ে সুমনা সরকার বিধায়ক। ভোটে জেতার পর শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কারণে বিজয় মিছিল বের হলো বলাগড়ের মাধুরপুরের 264 নম্বর বুথে। বিজেপি নেতা কৃষ্ণেন্দু ঘোষের আমি কৃষ্ণেন্দু ঘোষ, দিকসোয়েরা পঞ্চায়েতের অন্তর্গত 264 নম্বর বুথের একজন বিজেপি কর্মী। তো আমাদের মগরা বলাগড় মণ্ডল 1-এর আমি একজন পঞ্চায়েত শক্তিকেন্দ্র প্রমুখ। তো আজকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এই তৃণমূল নামক এই অপশাসনটাকে বাংলা থেকে দূর করতে আমাদের এই বিগত 5-7 বছর 10 বছরে যে মানুষের ক্ষতি হয়েছে সেটা আজকে সমস্ত গ্রামবাসী মিলে, সমস্ত অঞ্চলবাসী মিলে, সমস্ত বলাগড়বাসী মিলে, সমস্ত রাজ্যবাসী মিলে আজকে যে পরিত্রাণ পেয়েছে, তো সেটা উদ্দেশ্যে সেটা উপলক্ষে আজকে আমরা 264 নম্বর বুথ থেকে একটা বিজয় মিছিল আমরা বার করছি এবং প্রত্যেকটা মানুষকে এই মিছিলে যারা আছে আমাদের কর্মীবৃন্দ থেকে সমর্থক সমস্ত গ্রামবাসী প্রত্যেকে আমাদের যে সাথ দিয়েছে, যে অক্লান্ত পরিশ্রমের আজকে ফল সেটা আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আজকে প্রত্যেককে নিয়ে আজকে আমরা বিজয় উৎসব পালন করব পার্টির। তো হুগলি থেকে সুব্রত দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুচুড়া নজরুল স্মৃতি সংরক্ষণ সমিতির উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো চুচুড়া জ্যোতিষ ভবনে। মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিথিরা। হুগলি চুচুড়া রবীন্দ্র নজরুল নিয়ে আলোচনায় অংশ নেন রবীন্দ্র গবেষক অতনু কুমার বসু। চুচুড়ায় রবীন্দ্রনাথের এবং নজরুলের আগমন উল্লেখ করে শ্রোতা বর্গকে আকর্ষণ করে উদ্বোধনী সঙ্গীতে শিশুশিল্পী আনন্দী দাস রায়। রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে দিশা সাংস্কৃতিক সংস্থা। উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, বদরুল হাসান সহ বিশিষ্ট জনেরা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।